राज्यपाल मल्लानंद जी महाराज, त्यागानंद जी, अन्यान्य पूजनीय सन्यासी, ब्रह्मचारी बृंद एवं भक्तबृंद, यथाग्नि ग्रहिता शक्ति रामकृष्णे सीता हिया सर्वविद्या स्वरूपांतां शारदां प्रणमामि। আমি আমার একটা ব্যক্তিগত ঘটনা দিয়ে আমার বক্তব্য শুরু করি। 1964 সাল কাশীধামে প্রেমেশানন্দ মহারাজ আছেন। তিনি অন্ধ এবং অথর্ব, দিনরাত তাঁকে সেবা করতে হয়। আমিও তাঁর সেবক মণ্ডলীর মধ্যে একজন ছিলাম। রাত্রি 1:30টার সময় আমি তাঁকে সেবা করার জন্য গেছি। তখন গিয়ে নিজের পরিচয় দিয়েছি। পরিচয় দিয়েই আমি মহারাজকে একটি প্রশ্ন করলাম, আচ্ছা মহারাজ, ঠিক এই সময় আপনি কি ভাবছেন? উনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, সর্বব্যাপী শ্রী রামকৃষ্ণ। তা আমি বললাম, মহারাজ, শ্রীরামকৃষ্ণ চিন্তা বুঝতে পারলাম, সর্বব্যাপী চৈতন্য বা ব্রহ্ম এটাও বুঝতে পারতাম, কিন্তু এটা তো বুঝতে পারছি না কি সর্বব্যাপী এবং শ্রীরামকৃষ্ণ এটা কিরম করে হয়। উনি উত্তর দিলেন, হচ্ছে তো, এই বলে ঠিক করে গেলেন। আমি আর কোনো প্রশ্ন করতে ঠিক সাহস করলাম না। তারপরে কিছুকাল পরে আশুতোষ মিশ্রের লেখা শ্রীমা বইতে পড়ছিলাম। সেখানে দেখলাম একটি লাইন, আমি পড়ে শোনা। মা বলছেন আশু মিত্রকে, একবার দেখি কি তা জানা? দেখি না, ঠাকুর সব হয়ে রয়েছে, যে দিকে দেখি সেই দিকেই ঠাকুর। কানাও ঠাকুর, খোঁড়াও ঠাকুর, ঠাকুর ছাড়া আর কেউ নেই। একটা দেহ পিঁপড়ে যাচ্ছে, রাধি তাকে মারবে, দেখলেন কি তা জানো? দেখলেন সেটা পিঁপড়ে তো নয়, ঠাকুর। ঠাকুরের সেই হাত পা মুখ চোখ সব সেই। রাধিকে আটকালুম, ভাবলুম, তাই তো সব জীব যে ঠাকুরের। আমি আর কি করতে পারছি? কজনকে দেখতে পাচ্ছি? তিনি যে সকলের ভার আমার উপর দিয়েছেন, সকলকে দেখতে পাচ্ছুন, তবে তো হয়। মায়ের জীবনের ঘটনাগুলি যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো সব পুরো জীবনটাই যেন এই সর্বব্যাপী শ্রীরামকৃষ্ণের সাধনাই তাঁর জীবনের মূল সুর। আরেকটি ঘটনা, সেটি দেওঘরে ঘটেছিল। আমি সেই সময় সেখানকার দায়িত্বে ছিলাম। একবার আমি ঘরে গেছি, হঠাৎ টেলিফোন বেজে উঠল। টেলিফোনের অপর দিক থেকে এক ভদ্রমহিলা, তিনি তার সন্তান দেওঘর বিদ্যাপীঠে পড়ে, তার সম্বন্ধে ব্যাকুল আগ্রহে আমাকে জিজ্ঞেস করলেন, মহারাজ ও কেমন আছে? আমি বললাম, ভালো আছে। তাই উনি বললেন, আপনি ঠিক বলছেন ভালো আছে? আমি বললাম, হ্যাঁ, আমি এই তো দেখে এলাম, ও ফুটবল খেলছে, গোল পোস্টে আছে, গোলকিপার খেলছে। তা উনি ঠিক বলছেন, দুবার বললেন, বলে চুপ করে ফোনটি ছেড়ে দিলেন। আবার ফোন বেজে উঠল। আমি ধরলাম, আমাদের ইন্ডোর হসপিটাল থেকে ফোন হচ্ছে যে মহারাজ, এর কম্পাউন্ড ফ্র্যাকচার হয়ে গেছে, ওকে এখনই হাসপাতালে কলকাতাতে পাঠাতে হবে। এই যে দেশ কালে একটা গণ্ডি ছাড়িয়ে যে মাতৃত্ব, মা যে অনুভব করেন সন্তানের জন্যে, এটি যেমন এখানে অনেক মা আছেন, তারা এরকম ভাবে
তার সন্তানের কষ্ট বা সন্তানের জন্য কষ্ট তারা অনুভব করেন। এই যদি দুনিয়ার সব মাদের এই যে হৃদয়ের যে এই অনুরণনটি, এইটিকে যদি কোনো একটা সাকার বিগ্রহ রূপ ধারণ করানো যায়, তাহলে তিনিই হবেন আমাদের মা সারদা। প্রেমেশ্বর মত লিখেছেন, নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মৌরতি। যেখানে যত মাতৃত্ব আছে, সব মাতৃত্বগুলোকে যদি একত্র করা যায়, সেই মাতৃত্বেরই প্রকাশ হচ্ছে। তার যদি কোনো ভৌগোলিক পরিসীমা করা যায়, তাহলে তিনি আমাদের এই মা সারদা দেবী রূপ ধারণ করবেন। নিবেদিতা বলেছেন, সত্যি ভগবানের অপূর্ব রচনাগুলি সবই নীরব, তা অজানিতে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে। যেমন বাতাস, যেমন সূর্যের আলো, বাগানের মধুর গন্ধ, গঙ্গার মাধুরী, এসব নীরব জিনিসগুলি সব তোমারই মতো, মায়ের মতো। মায়ের জীবনে একটি ঘটনা, প্রভু মহারাজ দীক্ষা নিতে গেছেন জয়রামবাটিতে। তখন পুরনো বাড়িতে, পুরনো ঘরে সে মা দীক্ষা দিতেন। তিনি কুর্গ থেকে এসেছেন, বাংলা জানেন না। দীক্ষা দেওয়ার পর মাকে প্রশ্ন করা হলো যে আপনি বুঝতে পারলেন কি করে? বললেন, কি জানি, আমিও যা বললাম মা বুঝতে পারলেন, এবং মাও যা বললেন আমি সবই বুঝতে পারলাম। এর থেকে আরো অতি আকর্ষণীয় ভাষায় গুরুদাস মহারাজ অতুলানন্দ স্বামী, যিনি জাতিকে, তিনি ডাচ আমেরিকাতে স্বামীজির সঙ্গে তার সম্পর্ক হয় এবং তারপর ভারতবর্ষে এসে নিজের জীবন দিয়েছিলেন তিনি স্বামীজির সেবাতে। সেই অতুলানন্দ স্বামীকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি মায়ের সঙ্গে কি করে কমিউনিকেট করেছিলেন দীক্ষার সময়, তখন উনি বলেছিলেন অপূর্ব ভাষায়, বলেন, যখন শিশু মায়ের কোলে জন্ম নেয়, সে শিশু মার সঙ্গে কোন ভাষাতে কথা বলে, আমিও ঠিক ওই ভাষাতেই মায়ের সঙ্গে কথা বলেছিলাম। মায়ের এই যে বিশ্ব মাতৃত্ব, এতে ঠাকুর বলছেন যে স্ত্রীলোক কি বস্তু ঈশ্বর লাভ না হলে বোঝা যায় না। সুতরাং মার ভেতরে এই স্ত্রী ভাবটি কি রূপে ছিল ঠাকুরই বুঝেছিলেন, স্বামীজিও কিছুটা বুঝেছেন। সাধক, অনেক সাধক তারা অনুভব করেন, যেমন কোতাবালি করলেন, জলে মা, স্থলে মা, অন্তরিক্ষে মা, ঘটে ঘটে বিরাজ করেন ইচ্ছাময়ের ইচ্ছা যেমন। এই যে ঘটে ঘটে বিরাজ করেন, জলে মা, স্থলে মা, অন্তরিক্ষে মা, এই মার রূপটি কি? এটি কোনো কোনো সাধক, ভাগ্যবান সাধক, তিনি তার অনুভূতিতে পেয়ে থাকেন। কিন্তু যদি সেই রূপটিকে কোনো সাকার রূপ দেয়া যায়, সেই রূপটি কিন্তু এসে দাঁড়ান আমাদের এই মা সারদা দেবী। প্রেমেশানন্দ মহারাজ এর মুখে আর একটি ঘটনা শুনেছিলাম। জয়রামবাটিতে উনি গিয়েছিলেন, সেখানে সে মা ঠাকুর যেমন পা মেলে বসে থাকেন, ওইরকমভাবে বসে আছেন। উনি মাকে প্রণাম করলেন। প্রণাম করার পরে মা ঘোমটা দানা আছে, মুখটা দেখা যাচ্ছে না। উনি বাচ্চা ছেলের মতন ঘোমটার তলা দিয়ে মায়ের মুখখানি দেখার চেষ্টা করছেন। যখন বলছেন, আমি যখন তাকিয়ালাম, তখন দেখছি মায়ের দুটি চোখ দিয়ে যেন দুটো টর্চ জ্বলছে। অর্থাৎ মা বলছেন, মজা করে বললেন, এই মা বেটি এই অঙ্করেই সমাধিস্থ থাকতেন। মার মন কোন উঁচু স্তরে থাকত, এটি আছে যে পতঞ্জল যোগসূত্রে আছে যে এটিকে বলে ধর্মমেঘ সমাধি, প্রসংখ্যানে কি অকুঠিরস্য,
যখন তার বিবেক খ্যাতি হয়ে গেছে, জগতে সবকিছু তার করতলগত, তখনও তিনি যখন এই জগতের ঐশ্বর্যকে সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকেন, তাঁরই এই ধর্মমেঘ সমাধি হয়। মা এইরকম একটা অবস্থার মধ্যে থাকতেন এবং সেই ধর্মের অবস্থাতে তার প্রতিটি চলন বলন কথাবার্তার দ্বারা জগতের কল্যাণ ছাড়া আর কিছুই হয় না। সুহাসিনী দেবী তার তিনি বলছেন, একবার মা ঠাকুর তাকে তিনি এবার বলেছেন অনুযোগ করে, আমি তো তোমার ছেলে নই, মেয়ে নই। তখন মা বলছেন, কি বললে? আমার পেটে হওনি? তবে কার পেটে হয়েছে? আমার ছেলে মেয়ে নয়, তবে কার ছেলে মেয়ে? আমি ছাড়া মার কেউ আছে নাকি? সব মেয়ের ভেতরেই আমি, সব মায়ের মধ্যেই আমি রয়েছি। যে যেখানে থেকেই আসুক সবাই আমার ছেলে মেয়ে, এটা সত্যি সত্যি জানবে। ঠাকুর বলেছেন, ও কি গেছে? ও আমার শক্তি, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। ঠাকুর কাশীপুরের স্বামীজিকে বললেন, দেখ, ওকে এর স্ত্রী মনে করিসনি, ও এর শক্তি। স্বামীজিও তাই বলছেন যে পরমহংস যান, কিন্তু যার মার উপরে বিশ্বাস নেই তাকে ধিক্কার দিয়ে ভাই। স্বামীজি, বলরাম, রাখা, বাবুরাম, নিরঞ্জন, এরা ঠাকুর যখন রয়েছেন সেই সময় দেখা যাচ্ছে তারা তাদের হৃদয়ে ভক্তি ভালোবাসা যেমন তারা ঈশ্বরকে দেন, ঠিক সেটি মাকে দিচ্ছেন। অথচ এরা, সে বলরামবাবুই ধরুন, গিরিশবাবুই ধরুন, প্রত্যেকেই সমাজের লব্ধ প্রতিষ্ঠ, সমাজের পরিবারের ছেলে এবং প্রত্যেকেই শিক্ষিত, উচ্চশিক্ষিত। তারা এইরকম নয় যে হাল্লা ফাল্লা লোক নয়, যে মা ঠাকুর শুধুই পরমহংসদেবের স্ত্রী হবেন আর সেই জন্যই তারা তাদের মন প্রাণ সব তার পায়ে সঁপে দেবেন। মাকে তার নিজস্ব মর্যাদায়, তার সাধনাতে, তার পবিত্রতাতে, তার সিদ্ধিতে তাকে এমন একটা পর্যায়ে আসতে হয়েছিল যে যখন ঠাকুর বর্তমানে এরা তাদের সঙ্গে কোনো সম্পর্ক প্র্যাকটিক্যালি ছিলই না দেখতে পেয়েও, তবুও তারা তাদের হৃদয়ের ভক্তি মার প্রতি উজাড় করে দিয়েছেন। অবতার জীবনে তিনটি বিষয় আছে, রূপ, লীলা আর তত্ত্ব। রূপ আমরা মায়ের আশীর্বাদে তার এই অপরূপ রূপ আমরা পেয়েছি। ঠাকুরের জানো তো 4খানার ছবি আমরা পাই, মা ছবি অনেক পাওয়া গেছে। এর জন্যে আমরা কৃতজ্ঞ আশুমিত্র এবং গণেনের কাছে, তারাই এই মার রূপ ধরে রেখেছেন। মার এই রূপের মধ্যেও মায়ের মাতৃত্বই দেখা যায় যে মার যে কোনো অবস্থাতে লজ্জা পটান্ততা মা, সেই মার ছবি তিনি ধ্যান করছেন, সে সময়ও তখন ফটো তুলে নিচ্ছে, তিনি খাচ্ছেন সে সময় ফটো তুলে নিয়েছে, তিনি পুজো করছেন সে সময়ও তিনি ফটো তুলে নিয়েছে। কখনো তিনি পুজোর আপত্তি কিচ্ছু করছেন না। কেন? ছেলেদের জন্য আমি সব করতে পারি, সত্যিই সব করতে পারি। যখন তিনি দুবার খেয়েছেন, বললেন যে মা আপনি বিধবা হয়ে কি করে দুবার ভাত খেলেন? কই, আমি ভাত তো খাইনি, দুবার তো খাইনি। বললে ওই যে তাকে প্রসাদ করে দেবার জন্য, ও ছেলের জন্য আমি সব করতে পারি। তো সে মা যে ছেলের জন্য সব করতে পারেন, তার তাঁর এই যে রূপ আমরা ছবিগুলি পেয়েছি, এটা সত্যিই এটি বোঝা যায় যে মার যে স্বভাব এবং
প্রকার, সেই প্রকারে এরকম ছবি তুলতে দেওয়ার অতি এটি আমাদের একটি দুর্লভ সম্পত্তি। দ্বিতীয় হচ্ছে লীলা। অবতারের যে লীলা, লীলা করলে মানুষ অবতারকে তাঁকে ভাব চিন্তা করা বড় কঠিন আমাদের পক্ষে। সেজন্য আমাদের মতন হয়ে তারা নেমে আসেন, নেমে এসে মানুষের মতন ব্যবহার করেন। তাঁদের যে এই লীলা চিন্তা করতে করতে আস্তে আস্তে মানুষও ধীরে ধীরে তাঁদের কিছু সাত্তা পায় এবং তাদের ধীরে ধীরে আধ্যাত্মিক উন্নতি হতে থাকে। তো মা ঠাকুরের যদি লীলা চিন্তা করি তাহলে তাঁর বাল্যকালে যে লীলা আমি দেখি যে মা জীবনটাকে 4টে ভাগে ভাগ করতে পারি। একটা ধরুন 1853 সাল থেকে 1867 সাল, এই যে সময় তিনি বাল্যকাল 14 বছর, এরপরে 19 বছর তিনি ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে রয়েছেন। তারপরে আবার 14 বছর 1886 থেকে 1900 সাল পর্যন্ত তিনি তখন আবার তপস্যা করছেন। আবার 1900 সাল থেকে 1920 সাল তিনি সেবা করে যাচ্ছেন, তার সর্বব্যাপী শ্রীরামকৃষ্ণের সেবা করছেন। এই যে 1853 থেকে 67 পর্যন্ত তাঁর যে বালিকা কাল, এই 14টি বছর তিনি বালিকার মতন থাকেননি, শুধু তিনি তপস্বিনীর মতন থেকেছেন এবং সেই তপস্যা করে তিনি অধিকারিত্ব অর্জন করেছেন। করে তিনি শ্রীরামকৃষ্ণ বিগ্রহের পূজা করতে গেছেন। যেমন আমাদেরও পূজায় আগে সমস্ত শিখতে হয়, তাঁকেও তেমনি এই শ্রীরামকৃষ্ণ বিগ্রহে দক্ষিণেশ্বরে গিয়ে পূজা করার জন্য তিনি তাঁর অধিকারিত্ব অর্জন করেছেন। বাল্যকালে যখন দেখি তিনি সাধারণ বালিকার মতনই মার সঙ্গে কাজ করছেন, জল ঘাস কাটছেন, মনীষীদের খাবার নিয়ে যাচ্ছেন, এসব করছেন, ভাইদের দেখাশোনা করছেন, এইসব করে যাচ্ছেন। কিন্তু তারই ফাঁকে ফাঁকে, এবং সেটা এমনভাবে করছেন যে শ্যামাসুন্দরী বলছেন যে মা ঠাকুর তোর মতো মেয়ে যেন আমি জন্মে জন্মে পাই, অর্থাৎ একটা উইলিং সার্ভেন্টের মতন যে সার্ভিসটা দিয়েছেন। সেই ফাঁকে ফাঁকে আবার দেখতে পাওয়া যাচ্ছে তার ভেতরে আধ্যাত্মিক স্ফুরণ। এই যে আধ্যাত্মিক স্ফুরণ, যেমন রাম হৃদয় ঘোষাল, সে দেখছে যে কে জগদ্ধাত্রী, এই বাচ্চা মেয়েটা জগদ্ধাত্রী না জগদ্ধাত্রী ওই মূর্তিটি জগদ্ধাত্রী, তার কনফিউশন হচ্ছে। যেমন অষ্টসখীকে তিনি দেখছেন, এই যে মায়ের ভেতরে মাঝে 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 এই যে আধ্যাত্মিক উঁকি ঝুঁকি জিনিসগুলি তার রূপ, স্বকীয় রূপ উঁকি ঝুঁকি মারছে। এরপরে মাঝে ঠাকুরও আসছেন, ঠাকুর যখন আসছেন ঠাকুরের কাছে তিনি নিজেকে সঁপে দিয়েছেন। যেরকম একটা বাচ্চা মেয়ে নিজের বাবার কাছে নিজেকে সঁপে দেয়, ঠিক তেমনিও তিনি নিজেকে ঠাকুরের কাছে সঁপে দিয়েছেন। আর ঠাকুরের কাছে ছোট্ট মেয়েটিকে কেমন করে মানুষ করে, ঠিক তেমনি ভাবে কন্যাসম দরদে তিনি মা ঠাকুরকে মানুষ করেছেন। কিভাবে বড় করা যায়, ভগবানকে কি করে ডাকা যায়, ভগবান কি, এইভাবে তাকে কোন মন্ত্র জপ করতে হবে, কিভাবে, এইসব করেছেন। মাঝে মাঝে ঠাকুর চলে যাচ্ছেন, যখন দক্ষিণেশ্বরে চলে গেছেন তখন এই কামার পুকুরের স্মৃতি তার তখন বোধহয় লোপই হয়ে গেছে, ভুলে গেছেন। মা ঠাকুর তখন কিভাবে আছেন, তখন মা কিন্তু তার কোনো একটা খুব দুঃখে আছেন তা না, মা বলছেন তখন হৃদয়ের মধ্যে আনন্দের ঘর বসানো ছিল। এই যে আনন্দের ঘর বসানো, এটা অতি সাধারণ জিনিস নয়। এটা যোগসূত্রে আছে, এটাকে বলে অধ্যাত্ম প্রসাদ। যখন বিতর্ক বিচার আনন্দ সবিতর্ক সবিচার এই সমস্ত সমাধির পারে গিয়ে নির্বিচার সমাধিতে গেলে তখন অধ্যাত্ম প্রসাদ হয়। হচ্ছে নির্বিচার বৈশারজ্যে অধ্যাত্ম প্রসাদ। মার এই একটা অবস্থার মধ্যেই সেই সময়ে তিনি ছিলেন। মা যখন দক্ষিণেশ্বরে গিয়ে উপস্থিত হচ্ছেন, সেই সময়ে মায়ের কি অবস্থা,
আমাদের এই এত যুগ ধরে দেখে এসছি, দৈবী এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বজে প্রবদ্ধন্তে মায়ামেকাং তরন্তিতে। অর্থাৎ এই মায়া এটা বড় মুশকিলের জিনিস, এটা থেকে পার হওয়া যায় না, যে পার হতে পারে না। কিন্তু এই যুগে দেখি একটা অদ্ভুত ব্যাপার, এই যুগে যারা এই আধ্যাত্মিক ভগীরথ তাদের দেখছি, যেমন নরেন্দ্র তার গুরু বলছেন মা ওকে মায়ায় বদ্ধ করে। এ কোনো যুগে ঘটেনি যে তার গুরু তার শিষ্যকে মায়াতে বদ্ধ করতে বলছেন, মা ওকে মায়াতে বদ্ধ করে। আর আমাদের মা ঠাকুরও ঠিক তাই। যখন ঠাকুর দক্ষিণ কামড় পুকুরে সুন্দর প্রবচন হচ্ছে, কথা বলছেন, মা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছেন, তো আহা এমন কথাগুলি শুনতে পেলেনি। তার মা তখন ঠাকুর বলছে, না না ভালোই হয়েছে, ও শুনলে কি আর থাকবে, ও চৌচা দৌড় দেবে। তা এই যে এত দূর একটা আধ্যাত্মিক পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে মা গেছেন ঠাকুরের সেবা করছে। এবং ঠাকুরের যে সেবা করছেন 19টি বছর ধরে, এই 19টি বছর তিনি কিভাবে সেবা করেছেন, যে তমেবা শরণং গাচ্ছ সর্বভাবে না ভারত, বলে সব ভাবে তাঁর সেবা কর। সব ভাবে শান্ত, দাস্য, সক্ষ, বাৎসল্য, মধুর, 5টি ভাবে ঠাকুর এর মা সেবা করে গেছেন এই 19টি বছর ধরে। শান্তভাবে আমরা দেখি তিনি ঠাকুরকে ভাবতেন গুরু আর পিতা আসনে। কারণ মাঝে মাঝে এমন বলছেন যে কতদিন মাসের পর মাস তাঁকে তাঁর দর্শন হয়নি, নিজেকে বলেছি মন তুই কি এমন ভাগ্য করে এসেছি যে নিত্য নিত্য তাঁর দর্শন পাবি। ঠাকুর তাঁকে শিখিয়ে দিচ্ছেন, তুমি এই সমাধি হলে এই মন্ত্র বলবে, এই মন্ত্র বলবে, চাঁদা মামা সবাই মামা তুমিও ডাকো, তুমিও তাঁর দর্শন পাবে। এই যে করতে করতে তাঁর সঙ্গে যে একটা সম্পর্ক, এ দেখলে বেশ বোঝা যায় একটা গুরু শিষ্যের মতো সম্পর্ক রয়েছে। শান্ত ভাব, দার্শভাবে মাকে দেখলে মনে হয় যেন একটা বন্ডেড লেবার। ওদিকে ঠাকুরের তো সেবা রয়েছে, নিজেই বলছেন ওপরের মাছ শিঙি মাছ থাকতো, সেটা কলকল করছে শিখেতে। আর এদিকে নিচে নরেন, রাখাল, বাবুরাম এরা আসছে, প্রত্যেকের খাওয়ার ফরমাস শুনেন, তাদের ফরমাস রয়েছে, ভক্ত ভক্তানি কত কি সমস্ত। তার সঙ্গে তার মা রয়েছেন, শাশুড়ি রয়েছেন চন্দ্রমণি, প্রত্যেকের সেবা করে যাচ্ছেন হাসি মুখে দিন রাত, কোনো বেজার নেই, এবং নিজের হৃদয় আনন্দে প্রফুল্লিত হয়ে রয়েছে। শুধু একটি কষ্ট ছিল, বলছেন যে শৌচের যা কষ্ট, সেই অন্ধকার 3টের সময় যেতে হতো, আবার অন্ধকার হলে তবে যেতে পারতুম বলে সেই জন্য বেগ ধারণ করে করে আমাশায় হয়ে গেল। সক্ষ তারা দুজনাই ছিলেন মা কালীর সখী। একদিন দক্ষিণেশ্বরে ঠাকুর বাইরে মায়ের মন্দিরে গেছেন, এমন সময় মা সেই অবসরে ঠাকুরের ঘরটি ঝেড়ে পিঁচে পরিষ্কার করে দিচ্ছেন। তা দিতে দিতে হঠাৎ দেখছেন গায়ে তার কার হাত, চমকে তাকিয়ে দেখেন ঠাকুর একদম মাতালের মতন। বলছে, ও মাসি শুনছুস, আমি কি মদ খেয়েছি, আমি কি মাথা, আমি কেন কথা বলতে পারছি না? মাও সঙ্গে সঙ্গে বললে, তা কেন হবে, তুমি খাবার মতো পান করেছ এই জন্য। ও বেশ বেশ বেশ। এদের দুজনে ঠাকুর মাকে বলছেন, হাগা তুমি কি আমাকে সংসার করতে টানতে এসেছ? তা কেন হবে, আমি তোমার ইষ্টপথে সহায় হতে এসেছি। আবার তিনিও কম যান না, আমাকে তোমার কি মনে হয়? আমরা জানি কি তিনি উত্তর দিয়েছিলেন যে সেই মাই এই মা, তুমি তাই। এই যে তাঁদের দুজনের ভেতরে যে একটা অপূর্ব সম্পর্ক, এবং যে ধরুন এই পানিহাটিতে দেখছেন মা গেলেন না, ঠাকুর বলেন ও খুব বুদ্ধিমতী, যদি যেত তাহলে বলতো যে হংস হংসী একসঙ্গে এসেছে। লক্ষ্মীনারায়ণ সে টাকা দিতে চাইল, তিনি সেটি নিলেন না, বলেন আমি নিলে তো তোমারই নেওয়া হবে, সেই টাকা তো আমাকেই আবার
তোমারই তো ব্যবহার করবো কাজের জন্য, সুতরাং নেওয়া হবে না। তো এই যে দুজনের যে সম্পর্ক যেন একটি সূক্ষ্ম ভাব সম্পর্ক রয়েছে, বাৎসল্য মাকে জিজ্ঞেস করা হলো যে ঠাকুরকে আপনি কিভাবে দেখেন? তো মা পরিষ্কার বলছেন, আমি সন্তানের মতো দেখেন। ঠাকুর তার কাছে সত্যিই সন্তানের মতো ছিলেন। তিনি ভুলিয়ে ভালিয়ে তাকে দুধ খাওয়াতেন, তারপরে অনেকটা দুধ জাল দিয়ে ঘন করে খাওয়াতেন। গোলাপ মা সোজাসুজি বলে ফেলেছে যে এতটা দুধ। ঠাকুর অমনি বিরক্ত হয়ে বলে, দেখো দেখো দেখো, এই এত দুধে কি হজম হয়, হ্যাঁ হয়, এইসব করে মাকে ডেকেছেন। মাকে যখন বলা হয়েছে, মা উত্তর দিচ্ছেন, গোলাপ কি জানে? গোলাপ এখানকার মা কি জানবে? গোলাপ মা একটি বাচ্চা ছেলেকে যেমন খাওয়ায় ঠিক তেমনি করে ভুলিয়ে ভালিয়ে খাওয়াতেন। যখন মা চলে গেছেন, যেতে জয়রামবাটিতে আছেন, তখন ঠাকুর রাম বলছেন যে রামলাল সে পুরুষদের দলে মিশেছে, আমার খাবার বড় কষ্ট হচ্ছে, তুমি ডুলি করে হোক পালকি করে হোক, যেমন 10 টাকা লাগুক 20 টাকা লাগুক, তুমি চলে এসো তাড়াতাড়ি, তার খাওয়ার কষ্ট হচ্ছে। ঠিক যেমন বাচ্চা ছেলে মার কাছে বলে, ঠিক এইভাবেই ঠাকুর মায়ের কাছে বলছেন। আবার এই না, আমরা এই একটি ঘটনা জানি যে যখন মা একজনের হাত দিয়ে খাবারটা পাঠিয়ে দিলেন, ঠাকুর বেজার হয়ে গেছেন, মুখ ভার করে বেরোয়েছেন, বলো কথা দাও আর কোনোদিন ওইরকম অন্যের হাতে খাবার দেবে না। তখন মা বলছেন, তা তো মা খুব গরবিনী মা বলছেন, তা তো পারবো নি ঠাকুর। মা বললে, আমি তো না করতে পারবো না, তুমি তো শুধু আমারই ঠাকুর না, তুমি তো সবার ঠাকুর। এই যে তাদের যে একটা সম্পর্ক, বাৎসল্যের সম্পর্ক, আর এরপরে মধুর ভাব বললেই আমাদের মনের মধ্যে থাকে নারী পুরুষ একটা সম্পর্ক, কিন্তু তা নয়। চৈতন্য কৃষ্ণরাজ কবিরাজ তিনি বলেছেন, আত্মেন্দ্রিয় প্রতি ইচ্ছা ধরে কাম নাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতি ইচ্ছা তারে বলি প্রেম। অর্থাৎ যেখানে নিজের ব্যক্তিগত সুখের ইচ্ছা থাকে তাকে বলে কাম, আর যেখানে কৃষ্ণের প্রতি ইচ্ছা থাকে তাকে বলি প্রেম। যে চৈতন্যদেবের জীবনে আমরা এই মধুরভাবে ঈশ্বর আরাধনার খবর আমরা আছে। তিনি ঈশ্বরকে কিভাবে ডাকতেন এবং তিনি তা মধুরভাবেই ডাকতেন। শ্রীকৃষ্ণের সঙ্গে তাঁর কি সম্পর্ক ছিল। তিনি দূরে আসন নালা থেকে জ করতেন, জগন্নাথ শব্দটা উচ্চারণ হতো না। ঠাকুরের জীবনও ঠিক তেমনি আছে, তিনিও নরেন্দ্রনাথকে দেখেই ওই ন করতে করতে সমাধিস্থ হয়ে যেতেন। এই শুধু সমাধিস্থ হতেন তা নয়, স্বামীজি এবং ঠাকুরের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটি একটি তাদের স্থূল দেহের সম্পর্ক নয়, সূক্ষ্ম দেহের সম্পর্ক। স্বামীজি বলছেন, আমি শিবরাতে তোফা ঘুমাচ্ছি, তিনি সেখান থেকে আমাকে ট্রেনে নিয়ে এলেন, নিয়ে এসে ধরে অনেকক্ষণ উপদেশ দিয়ে তবে ছেড়ে দিলেন। এই যে উপদেশ তাকে ট্রেনে ধরে নিয়ে আসা, স্থূল শরীর থেকে তাঁর সূক্ষ্ম শরীরে পরস্পরের যে মিলন, এই মিলন এটি হচ্ছে আত্মায় মিলন। ঠাকুর এবং নরেনের মধ্যে এই জাতি যেমন সম্পর্ক, মা এবং ঠাকুরের মধ্যেও ঠিক এই সম্পর্কই ছিল। বিশেষত পথিকার বলেছেন, যখন ষোড়শ পূজা করলেন, করে তখন কিরম হয়েছে, মা বলছে তখন আমি ছিলেন না। পুঁথিকারের ভাষায়, কি বুঝিবে দুষ্ট নয়, ইষ্ট জ্ঞান পরস্পর, দেহে দেহে বিয়া নয়, মিলন আত্মায়। এই হচ্ছে এদের পরস্পরিক ভাব। এরপরে যখন মা তার মাতৃত্বে প্রতিষ্ঠিতা, সেই সময় মাকে আমরা দেখছি যে ঠাকুর অনেক হুঁশিয়ার, যেন একদিন শুধু তুই বলে ফেলেছেন সংসঙ্গরা, তারপর দিন ছুটি এসেছেন, হাগা কেন এরকম দুঃখ কথাটি বলে ফেলবেন, তুই বলে ফেলেছিস, যে তুমি কিছু মনে করেন, কত অ্যাপোলজিটি,
যেন কত অন্যায় করে ফেলেছেন। এই পরেই দেখা যায় যে মা ডাকাত কালীর কাছে, ডাকাত কাছে, সেখানে ডাকাত বাবার কাছে তিনি মা কালী রূপে দর্শন দিয়েছেন, কৃপা করেছেন। ঠাকুরও বলছেন, দেখ যা সব আসে সব ওকে দেখাবি, না হলে লোকের কল্যাণ হবে কি করে, ওদের মুক্তি হবে কি করে। দানাকালী যখন তার বিপদে যে চলে গেছে, তার স্ত্রী এসেছেন যে বলছেন যে যাতে ওর কিছু উপায় হয়। ঠাকুর আর মা দুজনে খেলাখেলি করছেন। কিছুক্ষণ পরেই মার ভেতরে তার মাতৃত্ব জেগে উঠেছে। মা তাকে তাড়াতাড়ি করে ফুল দিলেন, যে বললেন এইটি দেখাবে, তাহলেই তোমার শান্তি হবে। তো শান্তিও হলো। নরেনকে ঠাকুর পাঠালেন ভিক্ষার জন্য। যখন ভিক্ষা নেবে, তার কাছে প্রথম ভিক্ষা নেবে, ভিক্ষা নিল প্রথম মার কাছে। এই যে মার কাছে যখন প্রথম ভিক্ষা নিলেন, তার দ্বারাই মাকে এই সংঘ জননী রূপে ঠাকুর প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। এরপরে 1886 সাল থেকে 1900 সাল মায়ের জীবনের এক দুশ্চর তপস্যার জীবন। কোথায় থাকবেন, কার বাড়িতে থাকবেন, আজ এর বাড়ি, কাল তার বাড়ি, খাবার কিচ্ছু নেই, নুন কেনবার পয়সা নেই, কাপড় শতচ্ছিন্ন, গাঁট দিয়ে দিয়ে পড়ছেন। কি তপস্যা! এর মধ্যে কাউকে কিছু বলছেন না। তিনি দেখছেন নিজের অসহায় অবস্থা, সেই সঙ্গে দেখছেন নরেন, রাখাল, বাবুরাম, তার সাবেক ছেলেরা, তারাও অসহায়ভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। মা বলেছেন, আমি নুড়িটি, পাথরটি, যেখানে যারা দেখতুন সবারই কাছে মাথা টুকে টুকে প্রার্থনা করতুন, ঠাকুর এদের একটা ব্যবস্থা করে দাও, এদের খাওয়ার একটা ব্যবস্থান করে দাও। স্বামীজি কিন্তু আবার স্বামীজিও ঘুরে বেড়াচ্ছেন এইরকমই, কিন্তু স্বামীজির মাথার মধ্যে আগুন জ্বলছে যে ঠাকুরের একটা স্থান করতে হবে, ঠাকুরের একটা মন্দির করতে হবে। কিন্তু মায়ের খালি হচ্ছে আমার ছেলেদের খাওয়ার একটা জায়গা চাই। এই তপস্যা যখন তিনি করছেন, সেই সময় তার আত্মীয় স্বজন প্রত্যেকেই তাকে প্র্যাকটিক্যালি ত্যাগই করেছে। এইরকম অবস্থায় সেই ফাঁকে কিন্তু তার মনটি রয়েছে অনেক উঁচুতে। বৃন্দাবনে রাধাভাবে ভাবিতা তিনি পাগলিনীর মতন আছে, যে জলের মধ্যে তিনি দেখে কালো জল দেখে একদিন ঝাঁপিয়ে পড়তে গিয়েছিলেন, এমন পর্যন্ত হয়ে গেছে। পঞ্চতপা করেছেন এবং ঘন ঘন ঠাকুর দর্শন দিয়ে মাকে সামলে রেখেছেন। এই গহনা খুলতে দিচ্ছেন না, ইষ্ট কবচটি হারিয়ে যাচ্ছে, যোগানন্দকে দীক্ষা দিতে হবে। তবে ঠাকুর মা দেখছেন কামাতো করে ঠাকুরের পা থেকে গঙ্গা বেরিয়েছে। এখানে নীলামবাবু বাড়ি, এখানে দেখছেন নরেন কোথা থেকে শ্রী ঠাকুর এসে চলে গেলেন এবং নরেন এসে সেই জল নিয়ে জয় রামকৃষ্ণ বলে চারদিকে ছিটিয়ে দিচ্ছেন। এই 14 বছর ধরে মা যে তপস্যা করলেন, তপস্যার প্রায় শেষের দিকে 12 বছর অন্তে 1898 কালী পুজোর ঠিক একদিন আগে এবং একদিন পরে, কালী পুজোর আগের দিন এলেন বেলুড় মঠে। এই জমিতে তিনি পা রাখলেন। তাঁর পদধূলি আজও আমাদের মন্দিরে, শ্রীমন্দিরে রাখা আছে। স্বামীজি রুমালে করে পদরজ একটু নিয়ে রেখেছিলেন, সেটি এখনো রাখা আছে। আর ঠিক কালী পুজোর পরের দিনই তিনি গেলেন নিবেদিতা স্কুলের প্রতিষ্ঠা করলেন। সুতরাং কালী পুজোর একদিন আগে বেলুড় মঠ আর কালী পুজোর একদিন পরেই সারদা মঠ, তারও প্রতিষ্ঠা তিনি করে এলেন। 1882 সাল থেকে 1886 সাল ঠাকুরের জীবনে আমরা লক্ষ্য করলে দেখব যে কতগুলি ঘটনা মানে ঠাকুর নিজেই বলছেন সহজ অবস্থা, ফ্লোর করা মেঝে, অর্থাৎ সেই ভাব, উদ্যম,
উচ্ছ্বাস সেগুলো যেন অনেকটা শান্ত শান্ত হয়ে তিনি কি ভীষণ ব্যস্ত কাকে কি ব্যাপারে রাখালের খাওয়ানো রাখালের ক্যাম্পা নরেনের চাকরি মাস্টারমশাই তার বাড়িতে বাবার বাড়িতে থাকবে কিনা আমার বলরামের সংসার ভেসে যাচ্ছে সুরেন রাখাল গিরিশের থিয়েটার এই সব কাজে ঠাকুর ব্যস্ত হয়ে পড়েছেন যেন তাঁর একটা বড় একটা সংসার রয়েছে সে সংসারে তাকে যেন একটা তদারকি করতে হচ্ছে আমরা ঠিক লক্ষ্য করলে দেখতে বুঝতে পারি যে এটা যেন মায়ের সংসারেরই যেন একটা ইন্ট্রোডাকশন ঠাকুরের ঠিক শেষ দিকে মাকে দিয়ে সংসার পালন করতে হবে তাই ঠাকুরকে যেমন বেরিয়ে বললেন যে তুই ভাবমুখে থাক ভাবেই থাক ঠিক মাওরও তাই হল মাকেও ঠাকুর এসে সামনে রাধিকে ধরিয়ে দিয়ে বললেন এই রাধিকে অবলম্বন করে ঠাকুর এই 1900 সালে 26শে জানুয়ারি রাধির জন্ম হয়েছিল এই 1900 সাল থেকে 1920 সাল মা এই রাধিকেই অবলম্বন করেছিলেন মার সংসার অপূর্ব মা নিজেই বলছেন যে ঠাকুর তো তিনি নিয়েছিলেন এই কয়েকটি গুণে এবং তাও এখানে টিপে ওখানে টিপে আর আমার কাছে ঠেলে দিয়েছেন তো সব যেন পিঁপড়ের সাপ শুধু পিঁপড়ে নয় যেন দেহ পিঁপড়ে তা অক্ষয় মাস্টার তিনি বলছেন যে মার কাছে একটু অভিযোগ করেছেন যে দেখি অসংসারী গণে অতিশয় প্রাণ গৃহী রাখে গানে ভাষা পরের সন্তান তুমি তো করেছ গৃহী দিয়ে মায়া তুলি ঘোরাতেছ ধানি গাছে খাওয়ায় বিচারি অমাতার ব্যবহার কত আর সই কবে দিন মুখুজ্জের পাতা ধানে মন এই যে যেমন তিনি যে একটু অনুযোগ করেছেন কিন্তু আমরা সত্যি সত্যি যখন দেখি মার সংসার তখন দেখে স্তব্ধ হই যে মা কিভাবে এদের সঙ্গে কাটিয়েছেন রাধি বেগুন দিয়ে মারছে পাগলিমানি সে চালাকা দিয়ে মারতে যাচ্ছে ভক্তদের উৎপাত যখন তখন যে সে আসছে হাজার রকমের উৎপাত তার সঙ্গে সংঘ সাধু কোন চাকর পালিয়ে গেছে মার কাছে আশ্রয় নিয়ে কোন সাধু ব্রহ্মচারী পালিয়ে গিয়ে মার কাছে আশ্রয় নিয়েছে সঙ্গের সমস্যা সব কিছু তার তো ঘরের তার ভাইগুলি তো গুণধর সুতরাং সেই সব কিছু নিয়ে মা তার একটি সংসার নিয়ে মজগুল হয়ে রয়েছে এই সংসার দেখলে তখন আমাদের মনে হয় যে মাকে কতটা নিচে নামিয়ে রাখার দরকার ছিল যদি না মাকে এই সব চাপে না রাখা যেত তাহলে মার মন কোথায় উঠে চলে যেত ধরুন মায়ের কয়েকটি ঘটনা বলি যদি মা না করতেন তাহলে কি হতো এই রামকৃষ্ণ মুভমেন্টের কি হতো ধরুন নিবেদিতা ম্যাকলাউড অলিগুড কে মা নিলেন না তখন তৎক্ষণিক গ্রামের বিধবা ব্রাহ্মণী সুতরাং তার খুবই স্বাভাবিক ছিল যে তাকে গ্রহণ না করা ম্লেচ্ছ বলে কিন্তু তিনি কি আদরে নিলেন আচ্ছা ধরুন যদি স্বামীজি যখন রিলিফের জন্য বেলুর মঠ বিক্রি করে দিতে চেয়েছিলেন যদি বেলুর মঠ বিক্রি হয়ে যেত আচ্ছা ধরুন যদি স্বামীজি যখন দুর্গাপুজোতে বলির ব্যবস্থা করতে গিয়েছিলেন স্বামী যদি বলি বন্ধ না করতেন ধরুন যদি স্বামীজি যখন মায়াবতী অদ্বৈত আশ্রমে ঠাকুরকে যখন অদ্বৈত হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বিমলানন্দ স্বামী চিঠি লিখে তখন মা লিখলেন ঠাকুর অদ্বৈত তোমরাও অদ্বৈতবাদী এই যদি না বলতেন তাহলে আমাদের সঙ্গে আমাদের এই ভবিষ্যৎ রামকৃষ্ণ ভাবধারার কি অবস্থা হতো ধরুন কোয়ালপাড়াতে মা যখন এই স্বদেশী আন্দোলন করে সব হই হুল্লোড় করছে তখন যদি নিজেকে প্রতিষ্ঠা করে সেখানে তার ঠাকুর এবং তার পূজার বন্দোবস্ত না করতেন সর্বোপরি যোগানন্দ স্বামী আমরা জানি যে তিনি
একটা ভয়েস রেস করলেন, এসব তোমার বিলিপিটি মত, তুমি এইসব সেবার কাজগুলো জোর করে আমাদের ঘরে চাপিয়ে দিচ্ছ। এটা শুধু যোগানন্দ স্বামী নয়, ওটা একটা ভয়েস ছিল তাদের মধ্যে। সেই ভয়েস আজও আছে, আজও এখনো আছে, কিন্তু ওটা স্বীকৃতি পায়নি। মা ওইটিকে যখন মেনে নিলেন তখন কারো কিছু বলার নেই। এই সঙ্গে কি ঘটনা বলি, শঙ্করাচার্য কাশীতে একবার পণ্ডিতের সঙ্গে বিবাদ হচ্ছে। তা বিবাদে পণ্ডিতগণ পরাস্ত হল। তার মধ্যে একজন বৃদ্ধ পণ্ডিত উঠে বললেন যে, আচ্ছা শঙ্কর, তুমি প্রচন্ড মেধা, তোমার মেধার কাছে আমরা পরাস্ত হয়েছি, কিন্তু মেধার কাছে পরাস্ত হলেই সত্য প্রতিষ্ঠিত হয় না। তুমি এমন একটা অভিজ্ঞান দেখাও যাতে এটা তুমি যা বলেছ সেটাই সত্য। তখন শঙ্করাচার্য বিশ্বনাথের কাছে প্রার্থনা করলেন এবং সে বিশ্বনাথ 3 বার উক্তি করলেন, ও যা বলেছে সত্য সত্য সত্য। তখন পণ্ডিতগণ সেটা মেনে নিল। ঠিক সেই রকমই স্বামীর এই অপূর্ব মেধা এবং শক্তির কাছে এটা হয়তো সমাজ মেনে নিত, কিন্তু তারা অন্তর থেকে গ্রহণ করতে পারত না, যদি না মা তাঁর এই জীব শিববাদে এটাকে রেকগনিশন না দিতেন। এবং রেকগনিশন স্বরূপ তিনি সেই 10টি টাকা পাঠিয়েছেন, যেটি আজও এখানে তার প্রমাণ স্বরূপ রয়েছে। আমাদের স্বামীজির একটি লেকচার আছে জ্ঞানের যোগে, এভলিউশন অফ গড। এভলিউশন অফ গড আমরা শুনলে আশ্চর্য হয়। গডের এভলিউশন হয় না, মানুষের বোধের এভলিউশন হয়। রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, চৈতন্যদেব ধীরে 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 তাদের ভেতরে আধ্যাত্মিক জীবনের স্ফুরণ মানুষের কাছে প্রকাশিত হয়। ঠাকুরের জীবনেও ঠিক তেমনি চৈতন্যদেব থেকেও আরো এগিয়ে গেছে, তেমনি মায়ের জীবনেও এইরকমই তারও এইরকম এভলিউশন হয়েছে। মা নিজেই বলেছেন, মা বলা কি ছিল আর? অর্থাৎ মা বলা এটা যেন একটা নতুন জিনিস। যখন আমরা পড়লাম তখন একটু আশ্চর্য হয়, বেদে পুরাণে সব জায়গাতে তো ভগবানকে মা রূপে উপাসনা রয়েছে, তাহলে মা বলা ছিল আর একথা মা ঠাকুর কেন বললেন? যে তাহলে নিশ্চয়ই মায়ের ভেতরে আর একটা কিছু ছিল। সেই মা বলা কোন কোন ভাগ্যবান তারা মার ভেতরে জগদ্ধাত্রী, দুর্গা, কালী এই রূপ দর্শন করেছেন। মা যাদের প্রয়োজন বোধ করেছেন, অথবা যেসব সাধক সাধিকা এরকম উন্নত মানের, তারা মাকে তার ভেতরে এই রূপ দর্শন করেছেন। আবার নরেন, রাখাল, বাবুরাম এদের মার ভেতরে ঈশ্বরীকে জগদ্ধাত্রী রূপের কোনো প্রয়োজন হয়নি। তারা মার এই রূপের ভেতরেই সেই ঈশ্বরের সত্তাটাকে অনুভব করেছেন, তাকে দেখতে পেয়েছেন, যার জন্য নরেন বারবার জল খাচ্ছে, গঙ্গার ঘোলা জল খাচ্ছে। বাবুরা রাখাল সেখানে শিশুর মতো হয়ে যায়, গিয়ে বলছে, জানো না আমি তোমার হাত ডাকছি, অসুখ করলে কষ্ট নেই, আমি এখন হোমিওপ্যাথি করছি। মা বলল, ও বাবা, রাখাল আমার এখন বড় ডাক্তার হয়ে গেছে। বাবুরা মহারাজ বলছেন যে, মা তুমি বললে যাব, তুমি না বললে আমি যাব না। এই যে একেবারে সম্পূর্ণ, কারণ তারা তার ভেতরে এই দেখতে পাচ্ছেন সাক্ষাৎ ঈশ্বরীকে সেখানে। এর ওপরে এগিয়ে গেছেন। তাঁর যে ভেতরে মাতৃত্বের সেখানেও থেকেও তিনি আর এক ধাপ এগিয়ে গেছেন, সেটা কি সেবিকা আগে। তিনি মাও নন, মা থেকেও বড় সেখানে সেবিকা। আমাদের গিরিশবাবু বলছেন, আমার মনে হয় যাই মার কাছে গিয়ে মার কিছু সেবা করব, কিন্তু মার কাছে গেলেই কি যেন হয়, যেন মনে হয় মার কাছে আমি একটা খোকা হয়ে গেছি, শিশু হয়ে গেছি, আর মা ঠিক সেই অবসরে আমার সেবা করে দেন। ঠিক এইরকমই ঘটেছিল। খোকা মহারাজ এবং শঙ্করাচার্য তারা গেছেন মায়ের কাছে থাকবেন কিছুদিন বলে। তারা গিয়ে দেখছেন অন্ধকারে, এই শীতের মতন বোধহয় অন্ধকার, ভোরবেলায় ওরা বেড়াতে বেরিয়েছেন, সেখানে দেখছেন একটি ভদ্র মহিলা, তিনি মাথায় ঘামটা দেয়া একটা ঝুড়িতে করে সব সবজি মবজি নিয়ে আসছেন। দেখে বুঝতে পেরেছেন
তাঁরা এসেছেন তাঁদের সেবা করার জন্য। মা ঠাকুর এখানে সেখান থেকে ভিক্ষে করে সমস্ত এই সবজি টবজি কিনে কিনে নিয়ে আসছেন মাথায় করে। দেখে বললেন আর না থাকলে মার কষ্ট হবে। মার আমরা জানি যে অন্ন প্রসাদ বললো যে তার বাসনা মার কাছে একটু প্রসাদ সে নিয়ে যাবে, বাড়িতে রেখে দেবে। যেমন আমরা জগন্নাথের প্রসাদ খাই 8টে প্রসাদ, ওই রকম একটু একটু খাবো। তা সে সেটি নিয়ে রোদের ছাদে শুকাতে দিয়েছে, নিচে নেমেছে ঘুমিয়ে গেছে। বিকেলবেলা হয়েছে, উঠে ছাদে গিয়ে দেখে মা সেখানে বসে আছেন। বসে বসে রোদে, মা তুমি শুতে যাও? কি করে যাবো আবার, তোমার দিদি এখানে রয়েছে, পাশে কাকে ওকে মুখ দেয়। তারই উৎসব, তার হোম হচ্ছে, যজ্ঞ হচ্ছে, সব ছুটি হচ্ছে, হেনা তেনা সব হচ্ছে, আর তাকে ফিরে পাওয়া যাচ্ছেন তিনি করছেন সিঁড়ির নিচে একটা তোলা মনে বসে বসে কি ঝোল রাঁধছেন। বলে বাবা উৎসবের সময় সবারই কার খেয়াল থাকবে না, বৌমাটির শরীর খারাপ, তার জন্য তাই একটু আমি ঝোল রাঁধছি। মার এই যে সেবিকার রূপ, এই রূপটি একটি অতুলনীয় রূপ। এই রূপের পুজো ঠাকুর যেমন তিনি তার নিজের মূর্তিতে ফুল দিয়ে পুজো করেছেন, বলেছেন ঘর ঘর এর পুজো হবে। মাও তাই করেছেন গোয়ালপাড়াতে ঠাকুরের, এবং তার নিজের মূর্তি বসিয়ে ছবি বসিয়ে সেখানে তিনি নিজেই পুজো করে দিয়ে গেছেন। এই যে পুজো মা, এই যে সেবিকা মূর্তিতে তিনি যে পুজো করে গেছেন, এটি হচ্ছে একটি সর্বব্যাপী শ্রীরামকৃষ্ণের পূজা। এই সর্বব্যাপী শ্রীরামকৃষ্ণের পূজাতে তিনি সেবিকা, তিনি পূজারী। আমরা এতদিন ধরে অন্যান্য অনেক পূজার মাধ্যম শিখেছি, কিন্তু এই যে সেবিকা রূপে, পূজারিণী রূপে যে ভগবানের একটা রূপ হতে পারে, এটি একটি নতুন জিনিস। এ মা ঠাকুর সেই রূপে এই জগৎ এই জীবনে এই বর্তমানে তিনি আবির্ভূত হয়েছেন। যেমন মর্যাদা পুরুষ রামচন্দ্র রামলালাতে আবির্ভূত হন, যেমন সিংহ বিক্রম শ্রীকৃষ্ণ তিনি গোপাল মূর্তিতে আবির্ভূত হন, ঠিক সেই রকমই আমাদের এই জগদ্ধাত্রী মা কালী তিনিও এই মাধুর্য, নিরৈশ্বর্য মাধুর্য আতর, তিনি এই মাধুর্যের মধ্যে এই রূপেতে তিনি আবির্ভূত হয়েছেন। এমনি শাস্ত্রে আছে যে ভগবানের বাচক হচ্ছে প্রণব, তস্য বাচক প্রণব। তা মা ঠাকুরের বাচক হচ্ছে মা। পুঁথিকার ঠিক সেটি অপূর্ব সুন্দর বলছেন, মা প্রণব মহামন্ত্র করি উচ্চারণ, নত হয়ে শিরে ধরি রাতুল চরণ।